গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 10:30 মতন বাজে। তো আমি দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব কলকাতা, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। যাবে হচ্ছে আমার সাথে হদু আর পাপাই। বাবা আই নাববি না, খবরদার। আমি রেডি খবরদার, নাববি না। রেডি আমি। হলো এবার কি হলো? হ্যাঁ, এবার কি হলো রে? এই আমি ঘুরতে যাচ্ছি, এখন কথা বলবো না, কারোর সাথে কাউকে চিনি না। এখন আগে টাকা করে দে। চলো দাও, টাটা দিয়ে দাও। ওইদিকে টাটা দে। টাটা দিচ্ছে, টাটা। এখন তাকাবো না, এখন ঘুরতে যাচ্ছি না, এখন তাকাবো না কাউকে। ওদিকে বাবা, ঘুরতে যাচ্ছি বলে কথা। তো আমরা কলকাতা যাচ্ছি, হদুকে নিয়ে যাচ্ছি হচ্ছে বেলগাছিয়া পশু হাসপাতালে। তোমরা যারা এর আগের ব্লগ দেখেছো তারা সবাই জানো যে আমার হদু যখন অসুস্থ হয়ে যায়, বেলগাছিয়া মেডিকেল হসপিটালে ডক্টর PS জানার কাছে নিয়ে গিয়ে আমার হদু সুস্থ হয়ে যায়। মাঝ রাস্তায় নামিয়েছিলাম বাথরুম করাতে। এই যে বাথরুম ফাটুম করেছি, একটু জলটা দাও খাই। হ্যাঁ খাও, একটু জলটা দাও খাই। হ্যাঁ, এই খাওয়া দাওয়া করেছি। আমাকে যে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না। না খেতে আর একটু খাও না, না খেয়ে রয়েছি আমি বাচ্চাটা, এরা বুঝতেই চাই না। হয়েছে খাওয়া হয়েছে, মুখটা মুছে দি। ঈশ্বরের অশেষ কৃপায় হদু আজ সুস্থ, কিন্তু তারপর থেকেও আমরা প্রতিনিয়ত চেক আপ করাতে নিয়ে যাই বেলগাছিয়া মেডিকেল হসপিটালে। এই গরমে নিয়ে যেতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও ওর গায়ে কিছু কিছু পোকা দেখা যাচ্ছে, গায়ে প্রচুর লোম উঠছে, র্যাশ হচ্ছে। এই কারণে আমরা আরও বেশি এই গরমের মধ্যেও নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে দেখানোর জন্য। কিন্তু আমাদের কালনা থেকে কলকাতা অনেকটাই ডিস্টেন্স, তো বারবার নিয়ে যাওয়া তো সম্ভব নয়। ডাক্তার দেখানোর পাশাপাশি ওকে কিছু টেস্টও করাতে হবে, তো তার জন্য ওকে না খাইয়ে নিয়ে যাচ্ছি আমরা। আর ডক্টর বলবে দুপুর 2টো থেকে, তো সেই জন্য আমরা একটু লেট করে বেরিয়েছি। বেচারাকে খেতে দেওয়া হয়নি, মন করে শুয়ে রয়েছে। খেতে দেয়নি আমাকে, সারাদিন ধরে খেতে দেয়নি এরা, না খাইয়ে রেখে দিয়েছি। কী করে খেতে দেবো বাবা? তোমার তো টেস্ট হবে, শোনা, ডাক্তার দেখিয়ে টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য তোমাকে না খেয়ে থাকতে হবে। তো আমাকে না খাইয়ে পিছনে রেখে দিয়েছি, সেই কাজটাও করছে না যে একটু আমি বাইরে হাওয়া খাবো। এই গরমেই না আমি গরমের হাওয়া খাবো, আমি আরও বেশি হাহা করবো। আমার না, এই আমার কিছু দিচ্ছে না, দূর আমাকে খালতু হালতু ঘুরতে দিচ্ছে। ওইটা বন্ধু এসে গেছে, আমার হটুটার বন্ধু। ও বাবা, মটকার মজা। কোনটা দেবো গাড়ি? মাপে দিদি, মাপে ঢুকবে? হ্যাঁ চলো চলো, ও ডাক্তার দেখানো টোকেনটা করে আসি। এই বাবা, চলো চলো। এই গাছে ঘুরে আবার কি? আরে পরে করবি, টোকেন করে আসি আগে, নাহলে সিরিয়াল বেড়ে যাবে। এমনিতেই না খেয়ে আছিস, আরও না খেয়ে থাকতে হবে। বাবা গো, ওইদিকে যাবো না, সব জায়গায় যেতে হবে। তো করে নে, বেরোচ্ছে না, তাও জোর করে বের করছে। হ্যাঁ, তো হাঁটু করে নি, চল চল। ওদিকে ওদিকে যাবো না, ওদিকে যাবো না। এই যে দেখ বন্ধু, ওই যে বন্ধু বসে রয়েছে, কি সুন্দর করে বসে রয়েছে, দেখেছিস বন্ধুটা? হ্যাঁ, তুই তো হস্তেনি করে বেড়াচ্ছিস। ওই যে বন্ধু বসে রয়েছে, দেখেছিস?
চলো চলো ওইদিকে যাবো, টিকিট করতে হবে, তোমাকে না দেখলে টিকিট দেবে না, চলো। হ্যাঁ এই পাপা এখন ডাকিস না, তো ডাকিস না, আমি টোকেন করতে আসছি। চলো এইদিকে চলো, এইদিকে 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 এই যে এই যে এইদিকে এইদিকে। ওরে ভগবান, এই যে এখানে 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 টোকেন করতে হবে, এখানে এখানে। এই 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 বল কি বলছিস বল। টুন্টু বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। দেখো যে বন্ধুগুলো কত সুন্দর চুপচাপ বসে রয়েছে লক্ষ্মী হয়ে। বসো বসো, এখানে বসো। হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি। ডাক্তার দেখানো শেষ, এখন এসছি, ওকে এই যে গাড়িতে ভরে দিয়েছি, এখন গাড়িতে রয়েছে। আর এখানে ওর খাবারটা ভিজিয়েছি, দেখো খাবারটা ঠান্ডা হলে পরে খেতে দেবো। প্রচুর খিদে পেয়েছে, কালকে থেকে না খেয়ে রয়েছে বাচ্চাটা, তো খাইনি আগে। তো আমরা যে হদুকে ডাক্তার দেখালাম তার জন্য টোকেন করতে হয় 100 টাকা দিয়ে, আর ওরা এখান থেকে গেট পাস দিয়ে দেয়। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এখানে অনেকক্ষণ ধরে স্টে করেছিলাম, তো আমরা কী জন্য এসেছিলাম, তো সেটা কারণবশত আমাদেরকে গেট পাস দেওয়া হয়েছিল, যেটা আমাদেরকে জমা করতে হয় গেটে, বিকজ এখানে পেট প্যারেন্টস আর ডক্টর ছাড়া কারো অ্যালাউ নেই। আমি গাড়িতে বসে রয়েছি, পাপাই গেল আরসালান থেকে বিরিয়ানি নিয়ে আসলো আর জল নিয়ে আসলো, এখন গাড়ির মধ্যেই খাবার হবে। ফিরনি নিয়ে এসছো, বাহ ভেরি গুড। আর এই যে মনা গাড়িতে রয়েছে, এবার ইনাকে রেখে কোথায় গেল, ইনাকে রেখে তো যাওয়া সম্ভব না, গাড়িতে উনি একা থাকবেন না, রাখাটাও আমরা সেফ মনে করি না, তো সেই জন্য পাপাই পার্সেল নিয়ে আসলো, গাড়ির মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে দেবো। ট্রেনটা রাখো, ওই হদুর থালা ওটা কোনটা? এটার উপরে দেবে হদুকে। হদু খাবে কিসে? মুখে করে কি করে খাওয়াবা? আমরা খাবো, সবাই উপোস থাকবে, বাচ্চাটা সারাদিন খাইনি, আমাকে অল্প দিও, আর তুমি কোটোই খাই নিও নাকি? না আমি কোটোই খাবো। ফিরনিটা খেতে এত সুন্দর ছিল, পাপাইকে আবার পাঠিয়েছে ফিরনি আনতে। দেখি কটা ফিরনি এনেছে, 2টো ফিরনি এনেছে মনে হচ্ছে। বাচ্চাটা খাবে না। এই দিকটা আর চিপ চলে যাচ্ছে, একটু গিয়ে আর চিপটি করবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। অনেক ভিড় ছিল ডাক্তারের ওখানে, যার জন্য ভিডিও আর করা হয়নি। ডক্টর দেখানোর পরে ওর অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করানো হলো, আর দিল অনেকগুলো মেডিসিন। একটা মেডিসিন দিল ওর টিক হয়েছে, টিকের জন্য। একটা শ্যাম্পু দিয়েছে ওর লোম উঠছে তার জন্য, আর লিভার টনিক দিয়েছে। লিভার টনিক মিন্স যাতে ওর লিভারে যাতে চাপ না পড়ে, এই ওষুধগুলো খেয়ে তার জন্য লিভার টনিক দেওয়া হয়। টেস্টের রিপোর্ট দেবে 2 দিন পরে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখো, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্নর সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ি। তো অনেকক্ষণ ধরে পাপাই ড্রাইভ করছে, তো চটনগর পাস করে এক্সপ্রেস ধাবাটা চোখে পড়লো, তো পাপাই বললো এখান থেকে একটু চা খেয়ে নিই, তো চলো ভেতরে যাই। আর এই যে চাও নিয়ে নিলাম। আজকে এই ফার্স্ট টাইমে এই এক্সপ্রেস ধাবায় দাঁড়ালাম, অন্য সময় আমরা কলকাতায় গেলে শিবমে দাঁড়াই। তো এত সুন্দর লাইট অ্যান্ড ডেকোরেশন দেখে ভাবলাম আজকে এখান থেকেই চাটা খেয়ে নিই। চাটা ভালোই করেছে, তবে খুবই এক্সপেন্সিভ এখানে প্রত্যেকটা খাবারের দামই। তো চারপাশটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন 2 ভোদলা গাড়ির মধ্যে বসে আছে, একটা হচ্ছে সামনেরটা পাপাই ভোদলা, আর তারপরে পেছনে আছে আমাদের হদু ভোদলা। ওই টাকি দেখছি মামাম আমাকে কুকুরটা করেছিল, ও বাবা কি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আজকে বাড়ি পৌঁছতে অনেক লেট হয়ে গেল, এখন বাজে ওই রাত 8টা সাড়ে 8টার মতো। আর আমরা বাড়ি অনেক কাছাকাছি চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।